তখন পালতোলা জাহাজই ছিল সাগর পারাপারের একমাত্র উপায়। সেই সময় একটা জাহাজ সাগর পাড়ি দিচ্ছিল। কূলে ভিড়তে জাহাজের আরও 5-7 দিন দেরি। এমন সময় মুখ গভীর করে কেবিন থেকে বেরিয়ে এলেন জাহাজের ডাক্তার। সেই কেবিনে থাকতো জাহাজের কর্মচারী বুড়ো বিষ্ণুরাম। কদিন খুব অসুস্থ হয়ে পড়েছিল সে কেবিনের মধ্যে। ডাক্তার বেরিয়ে আসতেই জাহাজের ক্যাপ্টেন এবং অন্যান্যরা কৌতূহলী দৃশ্য নিয়ে তার দিকে তাকালো। তাদের মৌন দৃষ্টিতে ফুটে উঠল দুশ্চিন্তা। কেমন আছেন আমাদের বুড়ো বিষ্ণুরাম? ডাক্তার মাথা নেড়ে বললেন, না, আর ওকে বাঁচিয়ে রাখতে পারলাম না। লোকটা মারা গেল। বিষ্ণুরামকে সকলেই ভালোবাসত। সে আর বেঁচে নেই শুনে সকলেই বিষণ্ণ হয়ে পড়ল। জাহাজের ওপরে মাঝসাগরে কেউ মারা গেলে তাকে সলিল সমাধি দেওয়া হয়, কিন্তু বুড়োকে সকলেই ভালোবাসত বলে ক্যাপ্টেন বললেন, আর মাত্র 4 দিন বাদেই জাহাজ গিয়ে কূলে ফিরবে। তাই আর বুড়ো বিষ্ণুকে জলে না ফেলে ডাঙায় নিয়ে পোড়ানো হবে। একজন করে নাবিক সবসময়ই ওই কেবিনের সামনে পাহারা দেবে। বুড়ো বিষ্ণুরামের মৃত্যুর পর তার কেবিনের সামনে ক্যাপ্টেনের আদেশ মতো একজন নাবিক নিয়ম করে পাহারা দিয়ে যাচ্ছে। এইভাবে 5 দিন কেটে গেল। মনে করা গেছিল 4 দিনে ডাঙার দেখা পাওয়া যাবে, কিন্তু এটা সফল হলো না। বিপরীত বায়ুর চাপে জাহাজটা কূল থেকে অনেক দূরে সাগরের মধ্যে সরে গেল। শিগগির কূলে ভিড়বার আর সম্ভাবনা রইল না। ক্যাপ্টেন জানালেন, আর মৃতদেহ আটকে রেখে লাভ নেই। আজ রাত পোহালেই কাল সকালে আমরা ওই মৃতদেহ জলে ভাসিয়ে দেব। সেদিন রাত্রে কেবিনের সামনে পাহারায় ছিল এক নাবিক। একটা কাঠের কড়িতে পেরেকের গায়ে একটা লণ্ঠন ঝোলানো ছিল। লণ্ঠন থেকে ভালো করে আলো আসছিল না। আলোটা বাড়াবার জন্য সে উঠে দাঁড়িয়ে লণ্ঠনের পলতে বাড়ানোর কলে হাত দিতে গেল। পর মুহূর্তেই দড়াম করে একটা শব্দ শুনে ঘাড় ফিরিয়ে দেখলে কেবিনের দরজা দুটো হাট করে খোলা। অত শক্ত করে বন্ধ করা দরজা বিনা কারণে প্রচণ্ড শব্দে খুলে যাওয়ায় বুকটা ছ্যাঁত করে উঠল। কি করে খুলল? সম্ভব অসম্ভব চিন্তার মুহূর্ত মধ্যে তার মাথার ভিতর দিয়ে ঘুরে গেল। ভালো করে ব্যাপারটা বোঝবার আগেই ভেসে এলো তার পায়ের চলাফেরার শব্দ। ম্যাখুম চমকে উঠল। তার হাত লেগে লণ্ঠন ঝোলানো মরচে পড়া পেরেকটা ভেঙে পড়ল। লণ্ঠনটাও পড়ে চারদিক অন্ধকার হয়ে গেল নিমেষে। পেছন ফিরে ম্যাখুম বড় বড় পা ফেলে উঁচু ডেকে ওঠার সিঁড়ি বেয়ে 3 লাফে উঠে এলো। তারপর ঘাড় ফিরিয়ে দেখেই শিউরে উঠল। 8 ফুট লম্বা একটা লোক পা ফেলে সিঁড়ির দিকে আসছে। ব্যাপারটা ভয়ঙ্কর দেখে ম্যাখুম পোঁ পোঁ দৌড়ে সামনের দিকে এগিয়ে গেল। সেখানে অনেকগুলি নাবিক শুয়েছিল, অনেকে ঘুমোচ্ছিল। যারা জেগে বসেছিল তারা নীল আকাশের বুকে চাঁদের খেলা দেখছিল। তারা পায়ের শব্দ পেয়ে সেদিকে ফিরে তাকালো। তারপরে তাদের চোখে পড়ল ম্যাখুমের পেছনে একটু দূরে ডেকের বারান্দার ধারে বিষ্ণুরামের মতো একটা লোক বড় বড় পা ফেলে ডেকে পায়চারি করছে। বুড়োকে দেখে জেগে থাকা নাবিকদের ভয় ভয় করে উঠল। তাড়াতাড়ি ছুটে গিয়ে সকলে জাহাজ পরিচালকের ঘরে এসে উঠল। জেগে থাকা লোকগুলির দুধ দাঁড়িয়ে ছুটে পালানোর শব্দে ঘুমন্ত লোকগুলিরও ঘুম ভেঙে গেল। তারাও প্রাণ ভয়ে আগের নাবিকদের পিছু দৌড়তে শুরু করল। হঠাৎ ডেক থেকে নাবিকদের পরিচালকের ঘরে ঢুকতে দেখে লেফটেন্যান্ট নাবিক বিস্মিত হয়ে বললেন, কি ব্যাপার তোমাদের? ঝড়ো কাকের মতো আমার ঘরে কেন? যাও যাও, ডেকে যাও। সব পাগল হয়ে গেলে কেন? কেউ কোনো উত্তর দিলে না। তখন পরিচালক নাবিক বললেন, জড়সড় হয়ে সব চুপচাপ কেন? তখন একজন নাবিক ফিসফিস করে বললেন, বিষ্ণুরাম ডেকের বারান্দায় পায়চারি করছে। বাজে কথা বলো না, পরিচালক বললেন। আরেকজন বললে, সত্যি ঘুরে বেড়াচ্ছে আগের মতো।
বিষ্ণুরাম ও যত সব পাগলের দল। চল চল, রাস্তা করে দাও, দেখে আসি কি ব্যাপার, পরিচালক বলল। ভিড় করে দাঁড়ানো নাবিকরা দুদিকে সরে গিয়ে পথ করে দিল। পরিচালক গটগট করে বেরিয়ে গেলেন ঘটনাটি জানবার জন্য। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ডেকের উপরে নেমে এসে দেখে সত্যিই বিষ্ণুরামের মতো একটা লোক পেছনে হাত দিয়ে একবার এদিকে যাচ্ছে আবার ওদিকে যাচ্ছে। তার ভঙ্গিটাও বিষ্ণুরামের মতো। এই দেখে পরিচালকের গলা শুকিয়ে গেল। বারবার চোখ রগড়ে দেখলেন ভুল দেখছেন কিনা। কোনো ক্রমে সাহস সঞ্চয় করে ডাকলেন, তুমি কি সত্য সত্য বিষ্ণুরাম? পরিচালকের কণ্ঠস্বরে আকৃষ্ট হয়ে লোকটি ঘুরে দাঁড়ালো। অভ্যস্ত হাতে সম্মান দেখিয়ে পরিচালকের দিকে এগিয়ে আসতে শুরু করলেন ধীর পায়ে। লোকটি যত এগোয় পরিচালক তত ভয়ে ভয়ে পিছোয়। তারপর একটা বাঁকের কাছে এসে পিছন ফিরে প্রাণপণ ছুট দিয়ে ক্যাপ্টেনের ঘরে এসে দরজা ঠেলে ঢুকে পড়লেন। ক্যাপ্টেন তখন ঘুমোচ্ছিলেন। জোরে দরজা খোলার শব্দে জেগে উঠে দেখলেন পরিচালক এসে দাঁড়িয়েছেন। কি হলো আপনার? ভূত। যাও যাও, ভূতকে বলগে আজ রাত্রে ঘুমোতে। এই বলে ক্যাপ্টেন নেশার ঘরে আবার ঘুমিয়ে পড়লেন। বেশ কিছুক্ষণ পরে আসল ব্যাপারটা বোঝা গেল। ঘটনাটা হলো যে বিষ্ণুরাম অসুস্থ হবার পর জ্ঞান হারিয়ে ফেলে। অজ্ঞান হয়ে অনেক দিন পড়ে থাকা তার একটা অদ্ভুত রোগ ছিল। তখন তাকে দেখলে মরে গেছে বলে মনে হতো। ডাক্তার সে খবর জানতো না। প্রায় 5 দিন বেঘোরে অজ্ঞান হয়ে পড়ে থাকার পর তার যখন জ্ঞান হয় তখন ঢং ঢং করে 2টো বাজে। তা শুনতে পেয়ে ভাবলে সকাল হচ্ছে, উঠতে হবে। তাই 2 হাতে কেবিনের দরজা খুলে চেঁচিয়ে বলে, আলো দেখাও। আর অন্ধকারেই তার পোশাক খুঁজতে থাকে। সেই সময় তার পায়ের শব্দ পাহারারত নাবিকটির কানে যায়। ভাগ্য খুব ভালো বলা যায়, সলিল সমাধির আগের দিনই বিষ্ণুরামের জ্ঞান ফিরে এলো। তা না হলে তাকে অপঘাতে মরে সত্যিই ভূত হতে হতো। গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আরও এরকম নিত্য নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।